নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করছি আজকের দিনের পরিচিতি দিয়ে। আজ গুপ্তপ্রেস মতে 4 ভাদ্র 1433, আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 5 ভাদ্র 1433, ইংরাজির 22 আগস্ট 2026। আজ শনিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 18 মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল 6টা 3 মিনিটে। আজকে তিথি চলছে দশমী তিথি এবং এই তিথি চলবে রাত্রি 1টা 45 মিনিট পর্যন্ত, তারপর লাগবে একাদশী। আজকে শুভকর্ম আছে এবং সেই শুভকর্মে নানাবিধ কাজের মধ্যে দীক্ষাও আছে। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা। আজকে গঙ্গায় জোয়ার আসবে ভোর 5টা 44 মিনিটে এবং সন্ধে 5টা 49 মিনিটে, আর ভাটা আসবে বেলা 10টা 34 মিনিট এবং রাত্রি 10টা 39 মিনিটে। এ হলো গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম। এইবারে দিনের স্মৃতিচারণ। আজ শহীদ মনোরঞ্জন ভট্টাচার্যের প্রয়াণ দিবস। অপরদিকে শহীদ কানাইলাল ভট্টাচার্যের আজকে জন্মদিবস। তাই দুজনকেই, যারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন, তাদের জন্য শতকোটি প্রণাম। তাদের শ্রীচরণ কমলে শ্রী পাদপদ্মে আমাদের শ্রদ্ধার্ঘ রইল। এবারে আসছি 2-1টা প্রশ্নের উত্তর নিয়ে। প্রশ্ন করেছেন জেমস টমাস, বাগডোগরা থেকে, এবং জেএল খালকো, বাগডোগরা থেকে। দুজনের প্রশ্ন প্রায় সমান থাকাতে আমি করেছি, তেনারা দুজনেই লিখেছেন আমরা খ্রিশ্চান সম্প্রদায়ের, কিন্তু আপনার এই অনুষ্ঠান আমরা দেখি। আমাদের কাছে একটাই প্রশ্ন যে মেয়ের বিয়ে দিতে গেলে কি, বা ছেলে, উনি লিখেছেন খালকো লিখেছেন ছেলের, তাই ছেলের বিয়ে দিতে গেলে কি কুষ্টি অপরিহার্য? আমাদের যে খ্রিশ্চান প্রভাবে আছে, এতে আমরা সাইন, জানুয়ারি মাসে জন্মালে যে সাইন হয়, সেই সাইন মানে রাশি উনি বোঝাতে চেয়েছেন। তাই সেই রাশি অনুযায়ী আমরা মেনে চলি। তাহলে কী করে করব, কী হিসেবে চলবো? দুজনে কিন্তু প্রায় প্রশ্নটা একই করেছেন, আমি গুছিয়ে বললাম তাই। এখন কথা হচ্ছে, দেখুন, আমাদের এই জ্যোতিষশাস্ত্র কিন্তু হিন্দু মানে শাস্ত্রমতে বিশাল, এবং শুধু এই নয়, পাশ্চাত্য দেশে, অর্থাৎ আমি আমেরিকায় বসবাসকারী লোকেরও কুষ্টি করে পাঠিয়েছি, দেখবেন আমারটায় লেখা আছে, আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় থেকে উচ্চ প্রশংসীয়, এবং অস্ট্রেলিয়াতেও তাই। এবং রিসেন্টলি লন্ডন থেকে আমার এক মানে ক্লায়েন্ট ডক্টর গার্গী, তিনিও কিন্তু একই লিখেছেন। তাহলে খ্রিশ্চান, আমার মনে হয় খ্রিশ্চান হিন্দু ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে মিলনের ক্ষেত্রে হিসেব তো সবার একই হবে। যেমন ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি আছে, আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি আছে। আবার বলতে গেলে পাশ্চাত্য যে প্রাচীন অ্যাস্ট্রোলজি, তাও আছে। তাহলে এই ব্যাপারটা আপনারা যে একটা চিন্তাধারা করেছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদেরকে এবার আমি বলছি যে
প্রথমে আমি খালকুকে বলি। খালকু খুবই বড় চিঠি লিখেছিলেন এবং ভীষণ চিন্তিত তার ছেলের ব্যাপার নিয়ে। তার ছেলে চাকরি করে সৌদি আরবের এবং তাই জন্য সে ছেলের বিয়ের ব্যাপারটা একটু চিন্তিত আছে। এখন আপনি যেটা লিখেছেন দেখুন, সেটা হচ্ছে কাস্টের ব্যাপার প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে মেয়ে মুসলিম সম্প্রদায়ের, ছেলে খ্রিস্টান সম্প্রদায়ের। তাহলে কি করে ওদের জন্ম বৃত্তান্ত বা রাশি লগ্ন বার করব? দেখুন, রাশি লগ্ন বার করা কাজ আপনার নয়, আমি বার করে দেবো, কিন্তু ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেসটা পাঠিয়ে দেবেন। কোনো পয়সা লাগবে না, কোনো অর্থ লাগে না আমার এই অনলাইনে পাঠালে, কিন্তু একটু দেরি হবে, সিরিয়ালি আপনারটা করে দেবো। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন একটা কথা, আবার কালকেই এরকম একটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম, তাও আজকে আবার দিতে হচ্ছে আপনাদের এই প্রশ্নের জন্য। প্রেম ভালোবাসা এর মধ্যে কোনো জাত, কাস্ট এসব আসে না। আমরা একবিংশ শতাব্দীতে এসেছি। হিন্দু শাস্ত্রমতে কলিযুগ। তাই একটু যদি ওরা নিজেদের মতো করে নিজেদের পৃথিবী গড়ে নেয়, আমার ব্যক্তিগত মত সেখানে বাধা দেওয়া উচিত নয়। প্রত্যেকটা মানুষকে পাঠিয়েছেন ভগবান বিষ্ণু, তার ইচ্ছাতেই চলছে। তারা যে প্রেমপনায় আটকেছেন সেই ভগবান বিষ্ণুর ইচ্ছাতেই। তাই আপনাই আমি কেউ নই। আর টমাসের বাবু, আপনাকেও একই উত্তর, তবে আপনি লিখেছেন আপনাদের সেম কাস্টের ছেলে কীরকম হবে। ছেলের টাইমটা আপনি একটু পাঠিয়ে দিন, আমি বলে দেবো। এবার আসছি 12টি রাশি নিয়ে। আজ সকালে কী লেখা আছে কপালের 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। প্রথম রাশি মেষ। মেষ রাশি বলবো যে আজকে কিন্তু সন্তানের জন্য ভীষণ উদ্বেগের মধ্যে থাকবেন, বা মানে অ্যাংজাইটিসের মধ্যে থাকবেন, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে এবং একটা মেন্টাল টার্মোয়েলের সৃষ্টি হতে পারে। তবে শারীরিক কোনো সমস্যা হবে না, আয়েরও কোনো পরিবর্তন হবে না। আর বিশ্বরাশি জাতকদের বলবো যে আজকে আর্থিক আয় শুভ, কোনো সৎলঙ্গের সাথে সুপরামর্শে আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মিথুন রাশি জাতকদের বলবো যে আজকে খুব সাবধান, মানে আমরা যাকে বলি খুব কশান হব। এত সাবধান হবেন যে নিজেকে একটু পরিবর্তন করা দরকার, নাহলে কিন্তু সমূহ বিপদ। শরীর স্বাস্থ্য ভালো থাকলেও মানসিক অবস্থার কিন্তু খুব মানে বিব্রত হবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কর্কট রাশি জাতকদের বলবো যে আজকে প্রচণ্ড পরিমাণে এনার্জেটিক হবেন, অর্থাৎ উৎসাহ বৃদ্ধি পাবে, কাজে মনোনিবেশ হবে, নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। আর সিংহ রাশি জাতকদের বলবো আজকে কিন্তু নেগেটিভ পাওয়ারটাই আপনার মধ্যে বেশি হবে, অর্থাৎ নৈরাশ্য, না আর হবে না, আমার দ্বারা কোনো কাজ হবে না, আজকের দিনটা গেল, এরকম ভাব। তবে সন্ধ্যের পরিবর্তে সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে পরিবর্তন হবে। শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে, আয়ের কোনো তারতম্য হবে না। কন্যা রাশি জাতকদের বলবো আজকে কোনো কাজের দ্বারা নিজেই নিজের কাজের আনন্দ পাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে, কোনো বান্ধবী দ্বারাও উপকৃত হতে পারেন। আর তুলা রাশি জাতক বলবো আজকে সন্তানের সাফল্যে গর্ববোধ করবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। বৃশ্চিক বলবো যে আজকে কিন্তু টাকা পয়সা চুরি যাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান,
ফলে আর্থিক কষ্ট এবং আর্থিক অনটন দেখা দিতে পারে, মানসিকভাবে বিব্রত বোধ করতে পারেন, শরীর ও স্বাস্থ্য ভালো থাকলেও আয়ের হ্রাস পাবে। ধনুরাশি জাতজাতিকাদের আজকে ভ্রাতৃবিরোধ আছে, অর্থাৎ ভাই ভাই ঝগড়া হতে পারে, ফলে মানসিক কষ্ট বৃদ্ধি পেতে পারে, শরীর ও স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না, আয় হ্রাস পাবে। মন্দিরে পুজো চলছে, আমি এখানে অনুষ্ঠান করছি, কেন প্রাতঃকালীন পুজো হতে দেরি করা যাবে না, তাই পুজো শুরু হয়েছে, অর্থাৎ আমি যাব লাস্টে পুজোটাকে সমাপন করব। মকর রাশি যাতে বলবো, আজকে কোনো তর্ক বিতর্কে জড়াবেন না, ফলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও মানসিকভাবে একটু বিপর্যস্ত হতে পারেন, তবে আয় বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। কুম্ভ রাশি যাতে বলবো, আজকে শরীরটা খুব একটা ভালো যাবে না, রোগে ভুগতে পারেন, তবে মানসিকভাবে একটু এনার্জেটিক হতে পারেন, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর মীন রাশির জাতকদের বলবো, আজকে বিশাল হাই এক্সপেকটেশন থাকবে এবং এই উচ্চ আশা ফুলফিল হবে, ফলে আর্থিক আয় এবং আর্থিক কষ্ট থেকে রেহাই পাবেন, আর্থিক আয় বৃদ্ধি পাবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থানীয় নয়। তাই শেষ করার আগে বলি, মা দশমা বিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।